আপনারা যারা এখানে আছেন, আমি জানি আপনারা সবাই সফল হতে চান। আর সফল হওয়ার একটা বড় রহস্য হল ঝুঁকি নিতে শেখা। জীবনে কিছুই সত্যিকার অর্থে মূল্যবান নয় যদি তুমি ঝুঁকি না নাও। নেলসন ম্যান্ডেলা বলেছেন, নিঃস্বার্থভাবে ছোট কিছু করার মধ্যে কোনো আসক্তি নেই। এমন একটা জীবন নিয়ে সন্তুষ্ট হওয়া যেটার চেয়ে অনেক ভালো কিছু তুমি অর্জন করতে পারো। আমি নিশ্চিত স্কুলে, কলেজে ভর্তি হওয়ার সময়, বিষয় বাছাই করার সময় বা জীবনে কি করবে সেটা নিয়ে যখন ভাবছিলে, তখন অনেকেই তোমাকে বলেছে, শোনো মা, একটা ব্যাকআপ প্ল্যান রাখো, ফেল করলে যেন পড়ে যাওয়ার মতো কিছু থাকে। কিন্তু আমি কখনো এই আইডিয়াটা বুঝতে পারিনি, এই পিছনে পড়ে থাকার আইডিয়াটা। আমি যদি পড়েই যাই, আমি পিছনে পড়তে চাই না, আমি চাই সামনে পড়ি। কারণ অন্তত তখন আমি দেখতে পাবো আমি কোন দিকে পড়ছি। কনসিস্টেন্সি ছাড়া তুমি কিচ্ছুই শেষ করতে পারবে না। তাই যা কিছু তোমার ভালো লাগে, যা তুমি প্যাশন দিয়ে করো, সেটাই করো। ঝুঁকি নাও, ব্যর্থ হতে ভয় পেও না। একটা পুরনো আইকিউ টেস্ট ছিল, যেখানে 9টা বিন্দুর মধ্যে 5টা রেখা টানতে হতো, কলম না তুলে। তোমাকে করতে হতো বক্সের বাইরে গিয়ে চিন্তা। তাই ভয় পেও না বক্সের বাইরে চিন্তা করতে, ভয় পেও না বড় করে স্বপ্ন দেখতে, ভয় পেও না বড় ব্যর্থতা পেতে। কিন্তু মনে রাখো, স্বপ্ন যদি লক্ষ্য ছাড়া হয়, তাহলে সেগুলো শুধুই স্বপ্ন থেকে যায়। রেজি জ্যাকসন তার ক্যারিয়ারে 26 বার আউট হয়েছিলেন, বেসবলের ইতিহাসে সবচেয়ে বেশি। কিন্তু মানুষ মনে রাখে শুধু তার হোম রানগুলো। টমাস এডিসন 1000টা ব্যর্থ এক্সপেরিমেন্ট করেছিলেন। তুমি জানতাম না? কারণ 1001তম এক্সপেরিমেন্টে সে বাল্ব আবিষ্কার করল। প্রতিটি ব্যর্থতা তোমাকে সফলতার এক ধাপ কাছে নিয়ে আসে। ঝুঁকি নিতেই হবে। তুমি হয়তো আগেও শুনেছ এই কথা, কিন্তু আমি আজ বলছি কেন এটা জরুরি। কারণ তুমি ব্যর্থ হবেই জীবনের কোনো এক সময়। তুমি হারবে, লজ্জা পাবে, ভুল করবে। এটা একেবারেই অপরিহার্য। অভিনয় জগতে আমি বহুবার ব্যর্থ হয়েছি। আমি একবার ব্রডওয়ে মিউজিক্যালে অডিশন দিয়েছিলাম, একদম আমার জন্য উপযুক্ত রোল ছিল। শুধু একটা সমস্যা, আমি গান গাইতে পারি না। আমি চাকরিটা পাইনি, কিন্তু আমি ছেড়ে দিইনি। আমি ফিরে এসেছিলাম আরেকটা অডিশনের জন্য প্রস্তুত হতে, আরেকটা। আমি দোয়া করেছি, আবার দোয়া করেছি, পুনরায় দোয়া করেছি। তবু আমি ব্যর্থ হতে থাকলাম। কিন্তু এতে কিছুই যায় আসে না। কারণ একটা পুরনো কথা আছে, তুমি যদি নাপিতের দোকানে বসে থাকো, দেরি হলেও একসময় একটা হেয়ার কাট পাবে। অর্থাৎ ব্রেক একসময় আসবেই। আমারও এসেছে। গত বছর আমি ব্রডওয়েতে নাটক করলাম, সেই থিয়েটারেই যেখানে আমি 30 বছর আগে প্রথম ব্যর্থ হয়েছিলাম। এই গল্পের পেছনে বার্তা হলো, তোমাদের প্রত্যেকের মধ্যেই প্রশিক্ষণ আর প্রতিভা আছে সফল হওয়ার। কিন্তু প্রশ্ন হলো, তোমার কি সেই সাহস আছে ব্যর্থ হওয়ার? কারণ তুমি যদি ব্যর্থ না হও, তাহলে তুমি আসলে চেষ্টাই করছো না। আরেকবার বলি, তুমি যদি ব্যর্থ না হও, তাহলে তুমি চেষ্টা করছো না। তুমি যদি এমন কিছু পেতে চাও যেটা আগে কখনো পাওনি, তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যেটা আগে কখনো করনি। একবার কল্পনা করো, তোমার আশেপাশে দাঁড়িয়ে আছে অনেকগুলো ভূত, তোমার অসমাপ্ত স্বপ্ন, বাত্তিক ভূততিক্তু। তারা তোমার মধ্যেই জন্ম নিয়েছিলাম, কিন্তু তুমি আমাদের জীবন দাওনি। এখন আমাদের তোমার সঙ্গে কবরস্থ হতে হবে। তাহলে ভাবো, তোমার মৃত্যুশয্যার চারপাশে কতগুলো ভূত থাকবে। আমি সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসেছি। একটা সুন্দর দেশ, কিন্তু কিছু জায়গায় চরম দারিদ্র্য বিরাজ করছে। আফ্রিকা শুধু শুরু। মধ্যপ্রাচ্য, জাপান, আলাবামা, বিশ্বকে সাহায্য দরকার। আর সেই সাহায্য আমাদের তোমাদের কাছ থেকে দরকার। আমরা যারা বয়সে বড় হচ্ছি, তোমাদের দরকার, তরুণ প্রজন্ম। তোমার যা কিছু আছে, প্রতিভা, দোয়া বা দান, তুমি কি করবে সেটা নিয়ে ভাবো। আমি বলছি না তুমি কতটা সম্পদশালী, আমি বলছি তুমি কি করবে যা তোমার আছে। শেষ কথা, ব্যর্থতা তোমার পথ খুঁজে পাওয়ার সবচেয়ে ভালো উপায় হতে পারে। জীবন কখনোই সোজাসাপটা পথ নয়। আমি শুরু করেছিলাম মেডিকেল নিয়ে, তারপর আইন, সাংবাদিকতা। একসময় জিপিএ নেমে গেল 1.8। বিশ্ববিদ্যালয় বলল, ছুটি নিয়ে নাও। আমি তখন 20 বছর বয়সে একেবারে অন্ধকারে ছিলাম। সেই সময় আমি মায়ের বিউটি পার্লারে কাজ করছিলাম। এক বৃদ্ধা মহিলার চোখ আমার উপর। শেষে তিনি বললেন, তুমি একদিন বিশ্ব ভ্রমণ করবে, লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলবে। আজ আমি বিশ্ব ভ্রমণ করেছি। লাখো মানুষ আমাকে দেখেছে, শুনেছে, সিনেমার মাধ্যমে। আজ আমি তোমাদের দেখছি। আমি প্রাণ পাচ্ছি তোমাদের দেখে। কারণ ঝুঁকি নেওয়া শুধু চাকরি পাওয়ার ব্যাপার নয়, এটা হলো নিজেকে জানা, অন্যকে জানা, বিশ্বাস রাখা। তুমি যাদের সঙ্গে দেখা করো, তুমি যাকে ভালোবাসো, তুমি যেভাবে বিশ্বাস রাখো, এসবই তোমাকে সংজ্ঞায়িত করবে। কখনো নিরুৎসাহিত হও না, কখনো কিছু আটকে রেখো না।
সব কিছু উজাড় করে দাও। আর যখনই তুমি পড়বে, মনে রেখো, ফল ফরওয়ার্ড।